This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেট্রোল পাম্পে তোলাবাজি, তেল ভরে টাকা দিতে অস্বীকার। অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে গ্রেফতার পুলিশের। হারোয়া থানার শঙ্করপুর এলাকার ঘটনা এটি। অভিযুক্ত দুই তৃণমূল নেতা জাহাঙ্গীর আনসারি ও আনসারুল মোল্লা শঙ্করপুর এলাকার একটি পেট্রোল পাম্পের তেল নিতে যায়। তারপর কি হয় ছবিটা আমরা একই সঙ্গে দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজটা আপনাদের সামনে রেখেছি। আমাদের প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছে। নূর, ঠিক কি হয়? দেখো, একেবারে পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে কিন্তু দুই তৃণমূল নেতা তারা যখন পেট্রোল পাম্প থেকে তোলাবাজি করতে গিয়ে কিন্তু হাতে নাতে ধরা পড়ে কিন্তু পেট্রোল পাম্পের মালিক এবং কর্মচারীরা হাড়োয়া থানায় খবর দেয়। হাড়োয়া থানায় খবর দিলে কিন্তু হাড়োয়া থানার পুলিশ দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে যে অভিযোগটা উঠে আসছে, এই দুই তৃণমূল নেতা তারা কিন্তু পেট্রোল পাম্পে আসে, তারা কিন্তু ফুল ট্যাঙ্কি তেল ভরে, তারপর তেলের টাকা না দিয়ে তারা হুমকি দিতে থাকে। এমনকি পেট্রোল পাম্পের যে কর্মী রয়েছে তার উপরে চড়া হয়। এমনকি অতীতে এই ঘটনা ঘটেছে যে একাধিকবার কিন্তু পেট্রোল পাম্পে তেল ভরে নিয়ে গিয়ে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে এই সমস্ত তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি তেল না ভরে মোটা টাকা কিন্তু এই তৃণমূল নেতারা পেট্রোল পাম্প থেকে একেবারে তোলাবাজি দাবি করে। যে অভিযোগটা সামনে এসছে, রাজ্যে পালাবদল হয়েছে, এখনো পর্যন্ত এই সমস্ত তৃণমূল নেতাদের কিন্তু দাপট এলাকায় জারি রয়েছে। একেবারে এই ঘটনায় কিন্তু হাড়োয়া থানার পুলিশ মুহূর্তের মধ্যে কিন্তু পেট্রোল পাম্পে আসে। পেট্রোল পাম্পে এসে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। একজনের নাম হলো জাহাঙ্গীর আনসারি ও অন্যজন হলেন কিন্তু আনসারুল মোল্লা। তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। একেবারে সিসিটিভি বন্দী হয়েছে সেই ঘটনার একেবারে মুহূর্ত পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যে অভিযোগটা উঠছে, রাজ্যে পালাবদলের পরে কি এখনো পর্যন্ত এই সমস্ত তৃণমূল নেতারা যারা একেবারে সাধারণ মানুষের জন্য যে তেল, যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্প থেকে তোলাবাজি এরা এখনো পর্যন্ত বন্ধ করেনি। তাদের যে ওই যে তৃণমূল নেতাদের তাদের বক্তব্য ছিল যে তারা এলাকার তৃণমূল নেতা, তাদেরকে তোলা দিতে হবে, না হলে কিন্তু পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হবে। এমনকি পেট্রোল পাম্পের কর্মচারীদেরকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, তাদের উপরে কিন্তু চড়া হয়। পরবর্তীতে কিন্তু হাড়োয়া থানার পুলিশ এসে একেবারে ওই দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। অর্থাৎ যে ঘটনা সামনে এসছে, একেবারে নূর, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। यादव মহাকালী সার্ভিস স্টেশন হাড়োয়ার শঙ্করপুরে এই পেট্রোল পাম্পে জাহাঙ্গীর আনসারি তৃণমূলের নেতা ছিল। উনি আসেন, এসে ওনার বাইকে তেল ভরান 1046 টাকা 22 পয়সা। তেল ভরানোর পরে যখন টাকা চাই, উনি আমাকে হুমকির স্বরে বলেন যে খালেক মোল্লা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ওনার নাম করে বলেন যে ওনার কাছ থেকে টাকাটা নিতে হবে আমাকে, এবং আমাকে ধাক্কাধুক্কি করে অন ডিউটিতে আমাকে। আমি এখানকার ম্যানেজার, এবং এর আগেও বারবার একই জিনিস করে। তেল নেয়, তেল নেওয়ার পরে ও ক্ষমতা দেখিয়ে চলে যায়, টাকা দেয় না। যার জন্য আজকে আমি হাড়োয়া থানার দ্বারস্থ হয়েছি। ডিসেম্বর মাসের 10 তারিখে একটা তেল নিয়ে যায়, সেই একইভাবে ও হুমকি দিয়ে তেলটা নিয়ে যায়, টাকা দেয় না। তারপরেও আজকে ফের একই জিনিসটাই করলো। মানে বারবার কি তেল নিয়ে যায়, টাকা দেয় না? বারবার তেল নিয়ে যায়, টাকা দেয় না। কি বলে টাকা চাইলে? টাকা চাইলে ওই আব্দুল খালেক মোল্লা সভাপতির নাম বলে দেয়, উনি দেবেন টাকা। মানে তোলাবাজি? আমি তোলাবাজি। আমি এখানকার অঞ্চল সভাপতি, আমাকে দিয়ে ব্যবসা করতে হবে। এরা তো নিজেরা তোলা তুলতো, এবং নিচু স্তরের যে ছোট ছোট কর্মীরা ছিল তাদের দাদাদের নাম করে তোলা তুলতো। এটা গোটা রাজ্যে হয়েছে দীর্ঘদিন ধরে, আর এটা 4 তারিখের পর থেকে বন্ধ হয়েছে। মানুষ উৎসাহের সঙ্গে বেরিয়ে এসছে, এবং যারা তোলা তুলতো তাদের নামে কেস করছে, এফআইআর হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। আগামী দিনও আরো বড় বড় নেতা ধরা পড়বে, অ্যারেস্ট হবে। এটাই পশ্চিমবাংলায় এখন নতুন পরিবর্তন।